জেদ নিয়ে যারা চলে যায় তারা আর ফিরে আসে না। জীবনের প্রতিটা সম্পর্ক, প্রতিটা অনুভূতি এক একটা যুদ্ধের মতো। কিছু যুদ্ধ ভালোবাসার জন্য, কিছু সম্মানের জন্য, আবার কিছু যুদ্ধ শুধুই নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। কিন্তু এমন কিছু মানুষ থাকে যারা অনেক কিছু চুপচাপ সহ্য করে সবকিছু ঠিক রাখার জন্য। যতক্ষণ না ভেতরে শেষ সীমানাটাও পার হয়ে যায় ততক্ষণ চুপ থাকে। যেদিন সেই সীমা পার হয়ে যায় ঠিক সেদিনই চুপ করে সরে আসে। আবেগ থাকে, ভালোবাসা থাকে, স্মৃতি থাকে, কিন্তু ফিরে আসার পথটা আর খোলা থাকে না। কারণ তারা যায় জেদ নিয়ে। সেই জেদ কষ্টের চেয়ে শক্তিশালী, ভালোবাসার চেয়েও তীব্র। অনেকেই ভাবে সময়ের সাথে ভুলে যাবে, ফিরে আসবে, কিন্তু না। যারা সত্যি জেদ নিয়ে চলে যায় তারা হারিয়ে যায় নিঃস্ব, ফিরে না আসার একরকম প্রতিজ্ঞা নিয়ে। তাদের চোখে জল থাকে না, কিন্তু মনে থাকে গভীর ক্ষত। তাই বলি, কাউকে যদি সত্যিই চাই তাকে সহজে হারাতে দিও না, কারণ জেদ একবার জন্মালে ভালোবাসা আর ফেরাতে পারে না। তো যাই হোক, অনেক কথা হলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মেঘলা, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে ছিল ফ্রাইডে, কিন্তু সারাদিন সবার ঘুমিয়ে কেটেছে, তাই সন্ধ্যার পরে বের হয়ে গেলাম কোথাও ঘুরতে। আর বাড়ি থেকে বের হয়ে চলে গেলাম ব্লেসিং রেস্টুরেন্ট, কারণ ব্লেসিং রেস্টুরেন্টের চিকেন পকোড়া আমার অনেক বেশি পছন্দের, আর যেটা অনেক দিন ধরে খাওয়া হয়নি। আর ব্লেসিং রেস্টুরেন্ট ভালো লাগার আরো একটি কারণ হলো কারণ এটা নদীর ধারে, অনেক বেশি সুন্দর বাতাস, আর এখন যেহেতু পানি বেড়েছে তাই নদীর ধারে বসে পানিটাও দেখা যায়। আর এই রেস্টুরেন্টের চিকেন পকোড়া নিয়ে কি আর বলবো, এটা আমার খুবই 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 বেশি পছন্দের, আর আমি এটা মাঝে মাঝেই খাই। একদম গরম গরম চিকেন পকোড়া, কি যে মজা। ভেবেছিলাম আজকে দিনের বেলা বের হব, অনেক অনেক ঘুরবো, কারণ রাতের বেলা ঘুরে বেড়াতে আর ভালো লাগে না, এত বেশি ঘুরেছি। এর জন্য মনে হয় যে একটু দিনের বেলা ঘুরবো, বাট আমার জামাই সারা দিন ঘুমিয়েছে আজকে, এর জন্য দিনের বেলা ঘুরতে পারিনি। এখন চিকেন পকোড়া খেতে খেতে ভাবছিলাম যে এবার কোথায় যাওয়া যায়, আর আমাদের সময় পার হয়ে যায় কোথায় যাব, কি খাবো, এগুলো নিয়ে ভাবতে ভাবতেই ঘুরতে ঘুরতে চলে যাচ্ছিলাম। তারপরে একটা জায়গায় গিয়ে আমার জামাই দাঁড়াতে বলে, কারণ এখানের আমড়া মাখাটা নাকি অনেক বেশি মজা, প্লাস এখানে খেলাও চলছিল। এটা ছিল বড়কুঠি মাঠ, আর এখানে ফুটবল টুর্নামেন্ট ছিল, আর এখানের আমড়া মাখাটা অনেক বেশি মজা। তাই আমার জামাই বললো এখানে দাঁড়িয়ে আমড়া মাখাটা খেয়ে নিই। আর এই খেলার এত বেশি দর্শক ছিল, যেটা তো আমি দেখে একদমই অবাক হয়ে গেছি। আর আমার জামাই ফুটবল খেলতে অনেক বেশি পছন্দ করে, আর দেখতেও, এর জন্য আমাদেরকে এখানে নিয়ে এসেছিল। আর খুবই মজার একটা কথা যে এখানে আমড়া মাখানো খাওয়াটা জাস্ট একটা বাহানা ছিল, সে ফুটবল খেলা দেখতে আসবে এই জন্য আমাদেরকে এখানে নিয়ে এসেছিল। বাট খুবই ব্যাড লাগ যে আমার জামাই এখানে যার খেলা দেখতে এসেছিল তাদের খেলাটা এর পরের ম্যাচে হবে। তাই আমরা সবাই চলে গেলাম টি বাদে। আর টি বাদে যে আর কিছু খাইনি, কারণ অনেকগুলো চিকেন পকোড়া খেয়েছি, পেট একদম ভরে গেছে। শুধু বাদাম কিনেছিলাম, বাদাম খেতে খেতে পুরো টি বাদ ঘুরেছি। আমি আগেই বলেছিলাম যে এক দুইটা পারবো। তুমি যাও না শামিম, তুমি পারবা, দেখো পারা যাও।